মালদা জেলায় কমলা চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন দিশা আমাদের মালদা জেলার একজন চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং এই কমলা চাষের মাধ্যমে আমাদের জেলার ফল ফুল সবজি চাষে আমাদের চাষিরা আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী। আমের জন্য জগৎ বিখ্যাত মালদা, কিন্তু এবারে আমের জেলায় এই প্রথম কমলা লেবু চাষ করে নজির তৈরি করলেন এক চাষি। যদিও বাণিজ্যিকভাবে এখনই বিক্রি শুরু করেননি, ভবিষ্যতে ইচ্ছে রয়েছে। এখনো তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার বাগানে এবার প্রায় 1.5 কুইন্টালের ওপর কমলা লেবু ফলেছে। জেলায় কমলা চাষ করে দিশা দেখাচ্ছেন পুরাতন মালদার দীপক রাজবংশী। তার হাতে ফলানো কমলা লেবু বেশ মিষ্টি, তুলনামূলক কানপুরের কমলার থেকে খেতে সুস্বাদু। এর আগে ছাদ বাগানে মাটির টবে কমলা ফলিয়েছেন অনেকেই, কিন্তু জমিতে ফলিয়ে মিষ্টি কমলা লেবু পাওয়ার নজির ছিল না এতদিন। যদিও বা আকারে দার্জিলিং কমলার থেকে সামান্য ছোট, দীপক বাবু এখন আকার বড় করা নিয়ে গবেষণা চালাচ্ছেন। এই চাষে তিনি সন্তুষ্ট নন, যদিও এখনো বিক্রি ব্যাপারে কিছুই শুরু করেননি তিনি। আকার বাড়িয়ে তবেই বিক্রির ব্যাপারে ভাববেন বলে জানিয়েছেন। তবে জেলার কয়েকজন ফল ব্যবসায়ীকে তিনি 30 থেকে 35 টাকা কিলো দরে কমলা লেবু বিক্রি করেছেন। পুরাতন মালদার গোয়ালপাড়ায় বাড়ি তার। বাড়ির কাছেই নিজের জমিতে তিনি বছর 4 আগে 10টি কমলার চারা রোপণ করেছিলেন। নদিয়ার রানাঘাটের এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনে নিয়ে এসেছিলেন, যদিও পরে একটি চারা মারা যায়। বেশ বড় হয়ে উঠেছে কমলা গাছগুলি, এক একটির উচ্চতা প্রায় 7 ফুট। গত বছর থেকে ফল দেওয়া শুরু হয়েছে। গত এপ্রিলের শুরুর দিকে ফুল আসা শুরু হয়ে থাকে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফল পাকতে শুরু করে। এক একটি গাছে 20 থেকে 25 কেজি করে কমলা পাওয়া যাচ্ছে। সার হিসেবে গোবর সার, ডার্মিক পোস্ট, নিম খৈলের মিশ্রণ ব্যবহার করেছেন। কীটনাশক হিসেবে নিজের হাতে তৈরি ভেষজ কীটনাশক ব্যবহার করেছেন। কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সার এখনো পর্যন্ত ব্যবহার করেননি তিনি। শুধু লেবু চাষ নয়, আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই, জানি না সেটা কতটা কি, মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না। সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন, এবং নিজে ভালো খাওয়া, সেই দিক থেকে মানে 100% অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। মালদা থেকে বাপ্পা চৌধুরীর রিপোর্ট, খবর আজকে।